হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দেবরূপস ভ্লগ। তো আজকে ছিল সানডের দিনটা, মানে একটা দিন ছুটি পেয়ে যে কীভাবে চলে যায় সেটা বোঝাই যায় না। তো সারাদিন প্রায় ঘরেই ছিলাম, মা সুন্দর সুন্দর রান্না করেছিল, সেগুলো খেলাম। তো একটা খুবই সুন্দর মুভি বার হয়েছে, যেহেতু আমি হনুমানজির ভক্ত সেহেতু হনুমানজির একটা মুভি বার হয়েছে, হনুমান। সেটা প্রচণ্ড ভালো হয়েছে। তো রিলসে আমি দেখছিলাম কালকে, তো আমি ভাবলাম যখন আমি ঠিক করেছি যে আজকে আমি যাবো, তো আজকে আমি যাবোই। এত ঘুম পাচ্ছিল কিন্তু তাও আমি ঘুমাইনি। আমার শো ছিল 5:45। তো এদিকে হয়ে গেছিলো একটা প্রবলেম, রেডি হয়ে যাওয়ার পর মা আসলে সামনে দরজা থেকে তালা দিয়ে চলে গেছিলো, আর আমাদের ফ্ল্যাটের পিছনে একটা দরজা আছে, তো আমি এদিক থেকে বেরোবো। কিন্তু প্রবলেমটা হয়ে গেছিলো, সেটা হচ্ছে জুতো। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম যে ঠিক আছে তুমি সামনে দরজা দিয়ে চলে যাও, কারণ মার ফিরতে দেরি হবে আর এদিকে আমার শো আছে। তো আমার মনে নেই যে জুতোটা আমি এনে যে পিছনের দরজায় রাখবো। তো শেষ পর্যন্ত ঘরে পরার জুতো, মায়ের একটা ঘরে পরা জুতো পরে সেটা বেরোচ্ছিলাম, কিন্তু ভাগ্যবশত বেরিয়ে একটা ফ্ল্যাটেরই একটা ভাই ছিল, সে সামনে দরজাটা খুলে দিতে আমার শু রাখ থেকে আমি শু পরে তারপর আমি বেরিয়েছিলাম। তো যাই হোক, আমি গিয়ে তাড়াতাড়ি 5 মিনিট আগেই পৌঁছেছিলাম, গিয়ে একা একাই তাই না, কারণ হনুমানজির মুভি আমাকে যেতেই হবে। তো আমি একা একাই চলে গেছিলাম। তারপরে এসে আমি একটুখানি ছেনি এখন নতুন বুঝতে শিখেছে। আর ছেনির দেখো নতুন তবলা তোমরা দেখতে পাচ্ছ। ও এখন সব সময় কিছু নিয়ে ব্যস্ত থাকতে ভীষণ ভালোবাসে। তো এটা এখন ওর নতুন ইচ্ছে তবলা বাজানো, তাই ছেনি একটু তবলা বাজানো শিখছিল। সেটার ভিডিও পেয়েছিল, আমি ছেনিকে সারাক্ষণ দেখছিলাম। তারপরে ছেনির সাথে একটু হালকা করে ভিডিও কলও করে নিলাম, কারণ অনেক দিন আমি ছেনিকে দেখি না। তো এটাই ছিল আমার সানডের একটা ছোট্ট ভ্লগ। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও।